হাই, আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের কেকটা ছিল 1 পাউন্ডের একটা রেনবো কেক। কাস্টমার আমারই একটা কেকের ছবি দেখে আমাকে সেই কেকটাই সেম করে দিতে বলে, কিন্তু সেই কেকটার কালার ছিল পিঙ্ক কালার। কাস্টমারকে আমি কালারের কথা জিজ্ঞাসা করতে তারা কিছু বলে না। আমি ভাবলাম কেন একই রকম দুটো কেক বানাবো, তাহলে কালারটা চেঞ্জ করে দিই। তখনই আমার মাথায় আসে রেনবো কেকের কথা। তো আমি রেনবো কেকটা কখনো বানাইনি, তাই মনে হলো চলো আজকে রেনবো কেক বানানো যাক। কেকটা এই যে ফিনিশিং দিচ্ছি ফাইনাল কোটিং করার পরে। আমি খুব সিম্পল ভাবেই রেনবো কেকটা ডিজাইন করেছি, তোমরা চাইলে এই ডিজাইনটা ট্রাই করতে পারো। কিছুই না, একটা টুথপিকের নিয়ে সব কালারগুলো একটু একটু করে কেকের গায়ে লাগিয়ে দিয়েছি। তারপর একটা স্ক্যাপার নিয়ে ব্যাস রাউন্ড করে দিয়েছি, ব্যাস সুন্দর কালার এসে গেছে। কেকটা ভিডিওর থেকেও সামনে খুব সুন্দর লাগছিল দেখতে, যেহেতু মাল্টি কালার আছে না, তার জন্য খুব সুন্দর লাগছিল। কাস্টমারের কেকটা এতটাই পছন্দ হয় যে আমি কালারটা চেঞ্জ করেছি তা দেখেই না, তারা এই কালারটা খুব তাদের পছন্দ হয় এবং তাদের টেস্টও খুব পছন্দ হয়। তারা খুব ভালো রিভিউ দিয়েছে। এই কাস্টমারটাই প্রথমবার আমার কাছ থেকে কেক নিল। তোমাদের এরকম রেনবো কালারের কেক কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। কেকটা এরকম সিম্পল রাখলেই ভালো লাগতো, বাট তারা যেহেতু সেই ডিজাইনটা দেখিয়েছিল তাই আমি সেই ডিজাইনটার মতোই করলাম। কালারটা চেঞ্জ করেছি কিন্তু ডিজাইনটা চেঞ্জ করিনি। এই যে N1 নজেল নিয়ে ওপরে নিচে কিছু রোজ আর একটা স্টার নজেল নিয়ে কিছু স্টার ফুল, এইটুকুই ছিল নজেল ওয়ার্ক। আর এখানে আমি একটা পার্পল কালারের বাটারফ্লাই ইউজ করেছি আর কিছু মাল্টি কালারের সুগার বল দিয়ে আমি আর একটা সাইড কভার করে দিয়েছি। এই সিম্পল কেক ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও। তবে আজকের মতো আসি, টাটা।